মিষ্টি একটা সুসংবাদ আসতে চলেছে, বমি হচ্ছে সকাল থেকে। क्या बोला तूने? তার জন্য বমি হচ্ছে কালকে রাত থেকে। তার জন্য আমরা ভেবেছিলাম আমরা থাকবো, বলে কি 700 টাকা দিতে হবে। ওয়েলকাম টু মুড অফ লাইফ। নতুন ভিডিওতে সবাইকে আর একবার আমার চ্যানেলে ওয়েলকাম। আর আজকে হচ্ছে সোমবার, আর আজকে আমরা ব্যাক করছি, মানে দীঘা থেকে ব্যাক করছি আমরা বাড়ির উদ্দেশ্যে। আমাদের বাস রয়েছে দুপুর 1:10 না 1:20 সম্ভবত। আর আমরা যেদিনকে বাসের টিকিট কেটেছিলাম আসার জন্য দীঘা, সেদিনকে আমরা একেবারে রিটার্ন টিকিটটা কেটে নিয়েছিলাম আর কি। ওই জন্য আমাদের কোনো চাপ নেই, টিকিটও আছে সাথে। 1:10 না 1:20 বাসও রয়েছে। তবে তার মধ্যে একটা সমস্যা হয়ে গেছে। সমস্যাটা হচ্ছে আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, তার সকাল থেকে অনেকবার বমি হয়েছে আর কি। ওই জন্য আমি এই বসে বসে এখন ওআরএসের জল খাচ্ছি আর কি। আর ওরা গেছে নিচে ব্রেকফাস্ট করতে, সকালে দুষ্টু দাদাও গেছে ব্রেকফাস্ট করতে। আমি করবো না, কারণ যতক্ষণ না খিদে পাচ্ছে আমি খাবো না। ওষুধ খেয়েছি, এখন আগের থেকে অনেক বেটার আছি। সকাল থেকে খুব খুব খারাপ ছিল শরীরটা, আর অনেকবার যেহেতু বমি হয়ে জানি না কী জন্য হলো, যাই হোক হয়ে গেছে, এখন তো কিছু করার নেই। তো এখন একটু বেটার আছে, একটু শুধু খেলাম। আর এবার আমাদের বেরোনোর পালা। আর আমি স্নান টান করে ফ্রেশও হয়ে নিয়েছি। চোখ মুখটা অবস্থা খারাপ লাগছে না, যাই হোক শরীরটা খারাপ থাকলে এরকম হয়তো লাগে। আমি খাচ্ছি না, কারণ আমাদের বাস যদি 1:10 থেকে 20 নাগাদ রয়েছে, কিছু তো খেতেই হবে, কিছু খেয়ে বাসে উঠতে হবে, কারণ অনেকটা লং জার্নি। তো সেই জন্য তখন হয়তো কিছু টুকটাক কিছু খেয়ে নেবো আর কি। এখানে রয়েছে এত জিনিসপত্র, ওইখানে রয়েছে ওটার উপরে, ওটার উপরে রয়েছে, মানে এগুলো সব কেনাকাটি করেছে দুষ্টু। টুকটাক 3-4টে জিনিস আমারও রয়েছে, তবে বেশিরভাগটা দুষ্টুর রয়েছে। জানি না এগুলো কীভাবে বাসে তুলবে। ঠিক আছে, তো এখন আপাতত ওয়েট করি ও আসুক। তোর সঙ্গে করেছে, আমরা 2 ঘন্টা এক্সট্রা থাকতে চেয়েছিলাম, ঠিক আছে। মিষ্টির একটা সুসংবাদ আসতে চলেছে, বমি হচ্ছে সকাল থেকে। তার জন্য বমি হচ্ছে কালকে রাত থেকে। তার জন্য আমরা ভেবেছিলাম আমরা থাকবো, বলে কি 700 টাকা দিতে হবে। আর ঘন্টা গন্ধ আবার কি কিনেছিস? এগুলো কিনেছিস বাবা, এগুলো এত বড়। আমার শত্রু বকের জন্য এনেছি। আমার চার্জারটা দেখেছো রেখেছি এখানে? দেখি দেখি দেখা দেখি। হ্যাঁ চার্জার এনেছি তো। ওগুলো কি খাবার দেখি? এই হ্যাঁ উপরে তোমার মশলা ছোট কোথায়? ওই ঘরে খাবারগুলো দেখি কি এনেছিস? এই চার্জার পেয়ে এ 150 টাকা করে নিয়েছে। হ্যাঁ 100 টাকা। তো তুই তো কিছু নিলি না। আমি বললাম যে একটা টাকাটা আমি দিই। হ্যাঁ দিতা। আমি বলছি কি কেমন মনে হয় এমনি তাড়াতাড়ি হলুদ কালার একটা ভালো হবে। দিয়ে দাও ওই ব্যাগটাও মুখে দাও। না 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 না, হ্যাঁ আমাকে দিচ্ছ, ওকে না দিলে কেমন লাগে বলো? না না তুই আমাকে দিচ্ছি, আমি তোকে দিচ্ছি। না 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 ব্যাগটা মনে হয় যাবে না, ওই টাকাটা দিয়ে দেবা। আমি অনলাইন পাঠিয়ে দেবো তো। হ্যাঁ এই দাদা তুমি কি দেখি আর এটা নিয়ে যাও। ওটা দেখি কি কিনেছে, ওগুলো দেখা। হ্যাঁ ওগুলো কি কিনেছিস দেখা। এগুলো হচ্ছে বকের জন্য, আমাদের বাড়ির জন্য গজা, বড় মার জন্য গজা। আর দেখা দেখা মা এসব মিষ্টি না দেখা দেখা। এটা এটা এগুলো তো বড় মার জন্য। বড় মার জন্য আছে, বকের জন্য আছে, আর প্রচুর জিনিস কিনে নিয়েছে ওরা। এটা ক টাকা মার্কেটিং করলো? 2000 টাকা। এটা বাসে খাওয়ার জন্য। বুঝতে যাবো না দাদা, আমি কি ব্যাগ ব্যাংক থেকে এখন দেখাবি কেন? বাবা এসব কি আনছে? চিট কি এনেছে এটা দাদা? বললাম ব্যাগটা নিয়ে যা, ধুয়ে টুয়ে আমাকে দিয়ে দিস।
আরে আমাকে গভর্নমেন্ট চলো আমরা বেরিয়ে পড়েছি। আর আমাদের একটু কিছু কেনাকাটি এখনও বাকি ছিল, ওই জন্য সেটাই আর কি করতে এসেছি আর কি। ওদিকে খাবারটা আমরা দুপুরে অর্ডার দিয়ে এসেছি আর এসে এখানে এসেছি। আসলে চেরির জন্য কোনো কিছু আমাদের নেওয়া হয়নি, ওই জন্য সেটা এখন নিতে এসেছি আর কি। এটা নিয়ে তারপর আমরা যাব। ভাবছি ভেজই খাবো, ওই জন্য ভেজটা অর্ডার দিয়েছি। আর চেরির জন্য ভাবছি এখান থেকে ছোটো একটা বালিশ টাইপের কিছু একটা নেবো আর কি। চলো চলেও এসেছি এখানে। আর এই যেদিকে একটু ভাত, আলু ভাজা, একটু ডাল আর 2 রকম সবজি অর্ডার করলাম। এটা দিয়েই খাবো, ননভেজ খাবো না, আসলে শরীরটা যেহেতু খুব একটা ভালো নেই সেই জন্য। তবে দুষ্ট দাদা ওরা খাচ্ছে ননভেজ, ওরা ডিম অমলেট খাচ্ছে। তবে চলো তাড়াতাড়ি চটপট করে খাওয়া সেরে এবার বেরোবো আমরা। আর এই যে সমস্ত কিছু রেডি করে ফেলেছি আর এবারে আমরা বেরোবো। তবে হাতে হয়েছে এক গাদা জিনিস, এখন চিন্তা হচ্ছে আমরা বাসে উঠে এগুলোকে কোথায় সব ঠিকঠাক করে রাখবো। আর চলো বেরোই। হলো ঘোরা, খুব ভালোই ঘুরেছি। আর কি বাড়ি ফেরার পালা। আসলে কোথাও ঘুরতে গেলে ঘুরতে যাওয়ার সময় প্রচণ্ড মজা হয়, কিন্তু ফেরার সময় সত্যি একটু একটু দুঃখ লাগে জানো তো। তবে এই যে বাড়ি ফিরছি, আবার কোথাও নতুন কোথাও যাওয়ার প্ল্যান হবে, হয়তো দেরি করে তবে হবে। তবে এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি ওইদিকে বাস মনে হয় আমাদের চলে এসেছে। হ্যাঁ ওই যে চলে এসছে আমাদের বাস। তারা তাড়াতাড়ি চলো ছটপট করে হাঁটা যাক, কারণ খুব একটা এখানে দেরি হবে না, ছটপট লোক উঠেও পড়বে আর ছেড়েও দেবে আর কি। একদম সময় মতনই চলে এসছে এই বাসটা। দেখছি আমরা টাইমটা একদম ঠিকঠাক, যখন আমরা এসেছিলাম যেদিনকে সেদিনও ঠিকঠাক সময় এসেছিলো আর ঠিকঠাক সময়ে আমাদের নামিয়ে দিয়েছিল। আজও ঠিকঠাক সময় একদম চলে এসেছে। তবে বাসে উঠে যেটা সবার আগে করণীয়, সব জিনিসপত্রগুলো ঠিকঠাক করে সাইজ করে রাখার পালা। কারণ যেহেতু প্রচুর জিনিসপত্র, ওই জন্য অতটা জায়গাও তো আমরা ওপরে পাচ্ছি না। আরও লোক রয়েছে, তাদেরও নিজস্ব কিছু জিনিসপত্র রয়েছে, তারাও রাখছেন। ওই জন্য আমরা বেশ একটু পায়ের দিকে বা ওপরের দিকে কিছু ঠিকঠাক করে একটুখানি বেশ কোনোরকমভাবে রেখেছি আর কি। বাড়িতে পৌঁছতেই হবে, আসলে প্রচুর মার্কেটিং হয়ে গেছে। আর চলো টাটা, দীঘাকে বিদায়। এবার আমাদের বাস ছেড়ে দিয়েছে, এবার আমাদের যাওয়ার পালা আর কি। অনেকখানি পথ চলে এসেছিলাম, আসলে যেহেতু শরীরটা খুব একটা ভালো নয়, ওই জন্য একটু চুপচাপ আর কি মাথাটা ঠেকিয়ে আর কি বসেছিলাম আর কি। ওই জন্য খুব একটা ফোনটাও বের করা হয়নি আর ভিডিওটাও করা হয়নি আর কি। তবে অনেকটা পথ চলে এসেছি আর খানিকক্ষণ বাদে আমরা নেমে যাব। চলো নেমেও পড়েছি। তার আগে আমরা টোটো ভাড়া করে নিয়েছি, আসলে যেহেতু আমাদের এত জিনিসপত্র রয়েছে ওই জন্য আমাদের এখান থেকে বাসে করে বাড়ি যাওয়া কোনো মতেই সম্ভব না। আর এতটা দূর এসতে যেহেতু খুব টায়ার্ডও রয়েছে সবাই, ওই জন্য এখান থেকে টোটো ভাড়া করে নিয়েছি আমরা। চলে এসেছি টোটো, চলো ওঠা যাক। আর টোটোতেই উঠেও জিনিসপত্রগুলো আগে একটু ঠিকঠাক করতে হবে, সব ঠিকঠাক করে রাখতে হবে। আর যেহেতু প্রচুর জিনিসপত্র রয়েছে, দাদা যাবে বাইকে আর আমরা 3 জনই চলে যাব টোটোতে আর কি। আর চলো, দুষ্টুর মুখটাও কালো হয়ে গেছে যেহেতু আমাদের ঘোরা শেষ, বাড়ি ফিরছি সেই জন্যে। তাহলে আজকের মতন ভিডিও অবধি। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।